আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। হাফিজুল কোরআনের পিতামাতা এবং সাথে এসে যাচ্ছে হাফিজের পুরস্কার, এর ক্ষেত্রে সুসাব্যস্ত হাদিস কোনটি? এটা দুর্বল, যেখানে বিশেষ করে 10 জন সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আলিম হলে আরো 20 জন 30 জন, এই সূত্রে যেগুলো কথা সবই দুর্বল, মানে অসাব্যস্ত। সাব্যস্তরা আরো আকর্ষণীয়, সেটা হলো টুপিটা পরানো হবে হাফিজুল কোরআনকে। এটা হলো যে হাদিস আছে, এটা সহি। এই টুপির মধ্যে যে মরমর পাথর থাকবে জান্নাতের মধ্যে, সেই পাথরটারই দাম, সেটার জ্যোতি হবে সূর্যের জ্যোতির চেয়ে আরো কিরণময়। আল্লাহু আকবার! তাইলে পুরা টুপি কেমন হবে অবস্থা? আর মাতা পিতাকে কমপ্লিট ড্রেস পরানো হবে, কমপ্লিট ড্রেস, জান্নাতি কমপ্লিট ড্রেস, এমন ড্রেস যে সারা পৃথিবীবাসী মিলে তাদের দাম পরিশোধ করতে পারবে না, ব্যর্থ হবে, এত দামি। তখন তারা দুইজনে বলবে যে আল্লাহ পাক, আমরা তো এমন কোনো আমল করি নেই যে আমাদেরকে এত বড় পুরস্কার, এত বড় সম্মাননা দেওয়া হবে। তখনই আল্লাহ পাক বলবেন যে তোমাদের সন্তানকে তোমরা কোরআনের হাফিজ বানিয়েছিলে, এই জন্য এই পুরস্কার। তবে এখানে নোট আছে এতটুকু যে শুধু হাফিজ, যেটা নিছক হাফিজ, এখানে এটা উদ্দেশ্য নয়, তার ধর্মীয় জ্ঞান থাকতে হবে, মৌলিক জ্ঞান। কোরআনে বিশেষ করে হাদিসে, অন্যান্য হাদিসে ব্যাখ্যা আসছে হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। এখানে তাহলে ইলম এসে যাচ্ছে, সেই সাথে জানা, যে এখানে জানার অর্থ হলো মানা সহ, তার আমলও মৌলিক দিক থেকে অন্তত ঠিক থাকতে হবে। এরই অর্থ হলো যত দূর তার ইলম যাবে, তার আমল বাড়বে, তো মাতা পিতার জন্য, এমনকি তার জন্য যে পুরস্কারটা, এটা ততই নিশ্চিত হবে।